টকশোর ভিতরে, টিভি সিনেমার ভিতরে, বিদেশের জমিনের ভিতরে বসে বসে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে তোমরা যারা কথা বলো, ওই টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে কথাগুলো নাই, আপনার জমিনে এসে কথা বলো, আল্লাহর কসম পিঠের চামড়া দিয়ে ঢাকা শহর যাইতে পারবি না। এটা হলো জায়গা বুঝে কথা বলতে হয়, ঠিক না বেটি? যেখানে কোরআনের কর্মী আছে এখানে এই কথা বল ইসলামের বিরুদ্ধে, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। কিন্তু ওই টিভি সিনেমার ভিতরে টক শোতে বৈশাখ পুলিশরা পাহারা দিয়া ও টুস টুস করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওখানে কথা বলতে হবে কেন? যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, আয় জমিনে, আপনার জমিনে কথা বল, দাফন হয়ে যাবে জায়গায়। আমাদের সবচেয়ে নরম জায়গা হলো আল্লাহ, আল্লাহর রাসূল, রাসূলের সুন্নাহ এবং কোরআন, ঠিক না ঠিক? তুমি আমারে মারো, অসুবিধা নেই, আমার কোরআনের বিরুদ্ধে একটা আয়াতের বিরুদ্ধে কথা বলবা, জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আমার রাসূলের শান নিয়ে বাজে মন্তব্য করবা, বাজবো কি মরবো পিছনে তাকার সময় নাই, সামনে ঝাঁপিয়ে পড়বো, ঠিক না ঠিক? এটাই হলো আমাদের ঈমান। এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? ঈমান। আমার বাবারে যদি কেউ গালি দেয় আমার সামনে, আমার বাবারে যদি বাজারের উপরে কেউ মারে আমার সামনে, যোগ্য সন্তান সে, পারুক না পারুক সে ঝাঁপিয়ে পড়বে। আমার রাসূলরে নিয়ে তুমি হাইসা হাইসা আমার রাসূলের সুন্নাতের বিরুদ্ধে কথা বলবা, রাসূলকে ছাগল মোহাম্মদ বলবা, রাসূলকে নির্যাতিত বলবা, অমুক বলবা, তমুক বলবা, আর আমরা এমনি হা করে তাকায় থাকে তসবিহ গুনবো, এমন ইমানদার আমরা। জীবন দিতেও যেমন জানি, জীবন নিতেও তেমন জানি, ঠিক না ঠিক? তোমরা যদি ইসলাম গ্রহণ করো, তোমরা যদি কালেমা পড়ো, তোমরা যদি আমাদের ইসলাম গ্রহণ করো, আমার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও তোমাকে আমরা পাহারা দিব। কিন্তু আমার ইসলামের আয়াত নিয়ে তুমি বাজে যদি মন্তব্য করো, তুমি যদি বলো কোরআন সাধারণ একটা গ্রন্থ, এটাতে রাজনীতি বলতে কিছুই নাই, যারা রাজনীতির নাম বলছে ওরা হলো জঙ্গি, জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলি আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। সমাজের বহু অশিক্ষিত লোক দেখবেন বলবে কোরআনে রাজনীতি নাই, ওরে লিয়ে আসেন আমার সামনে স্টেজে, আর টয়লেট থেকে এক জোড়া জুতা নিয়ে আসেন, দুই গালে দুইটা জুতা দেখা দেন, শয়তানের বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে রাজনীতি করেছেন, আবু বকর কোরআন দিয়ে রাজনীতি করেছেন, ওমর কোরআন দিয়ে রাজনীতি করেছেন, ওসমান কোরআন দিয়ে রাজনীতি করেছেন, যুগে যুগে এক একটা আল্লাহওয়ালা কোরআন দিয়ে রাজনীতি করেছেন। যেই দেশে কোরআন দিয়ে রাজনীতি হয় ওই দেশে চোর জন্ম নেয় না, ডাকাত জন্ম নেয় না, বাটপার জন্ম নেয় না, এক একটা আল্লাহর ওলি জন্ম নেয়, ঠিক না ঠিক? আর যেই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হয় না ওই দেশে আলেমদের গলায় ফাঁসি ঝুলে। যেই দেশে আলেম জন্ম নিবেও না, যেই দেশে কোরআনের আইন চালু হয় না ওই দেশে বড় বড় আলেম জন্ম নিলেও ওই দেশে থাকতে পারবে, হয় জেলখানায় থাকবেন, হয় দেশ ছেড়ে পালাতে। স্বৈরাচারী গুলো জায়গায় জায়গায় বসে দখল করে নিয়ে বসে আছে। ফেরাউনের একটা অহংকার ছিল, অহংকারটা হলো কে আমাকে ক্ষমতা থেকে নামাবে, কিন্তু ফেরাউন জানতো না যে জমিনে বসে আছে ওই জমিনটা কার হুকুম আছে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ওর এটা জানা ছিল না। এখনো কিছু মানুষ বারবার অহংকার করে, ক্ষমতার চেয়ারে বারবার বসার পরে বলে মুই কি হলিবে, মুই কি হলু রে, আমারে কে কি বললি, বারবার আসতেছি আমরাই। বেশি টেড়িবেড়ি করবি মাহফিল বন্ধ করে দেব, বেশি টেড়িবেড়ি করবি মসজিদের দরজা বন্ধ করে দেব, বেশি টেড়িবেড়ি করবি মাদ্রাসার দরজা বন্ধ করে দেব। এত অহংকার করো না, তোমার চাইতে আরো 1000 দিন বেশি ফেরাউন ক্ষমতা চেয়ারে বসেছে। যাইতে হয়েছে কেমন জানেন? পানি এমনি ঢুকাইছে, পিছন দিয়ে দিচ্ছে, এমনে ঢুকাইছে, পিছন দিয়ে বাহির করেছে। এত সোজা না, আল্লাহ ধরে না ধরে না ধরে না, কিন্তু তখন ধরে ইন্দ্রের গর্ত আর দেয়, পালানোর মতো ইন্দ্রের গর্তই যাওয়ার আর সুযোগও দেয়। সে আল্লাহ এখন আর নাই, না 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 মনে হয় নাই, বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ ঘুমায় আছে, ঘুম ভাঙে না,
ধরে না, কিন্তু যখন ধরবে তখন আর কোনো ছাড়াছাড়ি। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে রাসূল যেহেতু কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আমার ইমানদার, আমি মুমিন, আমি মুত্তাকি হয়ে আমার প্রথম নম্বর দাবি, আপনি যেই দলই করেন কোরআন আপনাকে পার্লামেন্টে পৌঁছাতেই হবে। এটাই আপনার সবচেয়ে বড় দায়িত্ব। কোরআনের আইন দিয়ে আমরা দেশের প্রতিটা জায়গায় জায়গায় আইন চাই, ঠিক না ঠিক? কোরআন দিয়ে টিউনো অফিস চলুক, কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, কোরআন দিয়ে বিচার বিভাগ চলুক, কোরআন দিয়ে ইউনিয়ন অফিস চলুক, কোরআন দিয়ে মসজিদ চলুক, কোরআন দিয়ে প্রাইমারি স্কুল চলুক, কোরআন দিয়ে কলেজ চলুক, প্রতিটা জায়গায় ছড়িয়ে যাবে এই কোরআন। আসতে বলেন ঠিক? আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া আমি একজন নামাজি হয়ে পৃথিবীর কারো আইন সাপোর্ট করতে পারি? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আল্লাহর জন্য সবকিছু দিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাকে সম্মান বাড়াইছে না কমিয়েছে? আরো জোরে বলেন, বাড়িয়েছে না কমিয়েছে? দান করলে সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলতে হবে, বাড়ে না কমে? রাসূলের দরবারে এসে একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, নবী আপনার একজন জামাত আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন? রাসূল বললেন, কেন, কি হয়েছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি অনেক কিছু দান করে, নবী আপনি আমারে কিছু লইয়া দেন। রাসূল বললেন, তুমি যাও। অন্যান্য বর্ণনা এসেছে রাসূলের কাছে এই সাহাবীটা এসে একটা উট চেয়েছিলেন। উট কি চেয়েছিলেন? উট চেয়েছিলেন। রাসূল বললেন, যাও আমার জামাতা ওসমানের কাছে যাও। সাহাবী রওনা দিলেন, ভিক্ষুক রওনা দিলেন, ওসমানের দরবারে যাবেন। জিজ্ঞাসা করলেন, ওসমানের বাড়ি কই? গিয়ে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বস্তা থেকে যে পিঁপড়াগুলো মুখের ভিতরে করে চাল টেনে টেনে নিয়ে যায়, ওসমান ওই পিঁপড়ার মুখ থেকে চাল নিয়ে আবার বস্তায় রেখে দেয়। মানে একটা পিঁপড়াকেও একটা চাল খেতে দেয়? আরো জোরে বলে দেয়? ভিক্ষুক চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো এক নম্বরের ভিক্ষুক, এটা কয় নম্বরের ভিক্ষুক আল্লাহ ভালো জানে। চলে গেলেন রাসূলের দরবারে, বললেন, নবী কার দরবারে পাঠিয়েছেন? যিনি বস্তার ভিতর থেকে একটা চাল নিয়ে পিঁপড়া নিজের গর্তে যায়, ওই পিঁপড়ার মুখ থেকে চাল নিয়ে আবার নিজের বস্তায় রাখে। যে পিঁপড়ারে চাল খাইতে দেয় না, এই বেটা আমারে মুখ হাতিয়ে দিব কেমনে? রাসূল বললেন, আরে না, যাও তাড়াতাড়ি গিয়ে আমার ওসমানের কাছে একটা উট চাও। দ্বিতীয়বার জোর করে পাঠালেন। দ্বিতীয়বার এসে তিনি দেখেন তুলাগুলো বাতাসের যেগুলো উড়িয়ে নিয়ে চলে যায়, তুলাগুলো লেড়ে দিয়েছে, লাড়ি দিয়েছে। এটা লাড়ি দিছে না লেড়ে দিছে? কি বলে আপনারা? হ্যাঁ, লাড়ি দিছে রে বাজি? লাড়ি দিছে। গরিব ভাই বুঝতে পারছে চট্টগ্রামের ভাষা। লাড়ি দিছে। হ্যাঁ, লাড়ি দিছে, ঢেলে দিছে, দিয়ে আবার ঝামেলায় করতে হবে। তো যেটা লেড়ে দিয়েছে, লাড়ি দেওয়ার পরে সাথে সাথে বাতাস যখন আসে, বাতাসের সাথে কিছু তুলা বাতাসের সাথে উপরে দিকে উড়ে যায়, এটাই স্বাভাবিক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাতাসে যে তুলা উড়ে যায়, ওই তুলাগুলো ধরে ধরে আমার বস্তায় ভরে। ভিক্ষুক চিন্তা করে, সর্বনাশ, যে তুলা বাতাসে উঠতে দেয় না, হেই নিয়ে আমারে 1,00,000 টাকা উঠা দিয়ে দিব কেমনে? চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে কিছু দেন, আমি এই বাড়ারে দিয়ে আসি। আর না হয় আমার পকেটে যা আছে আপনি যদি অনুমতি দেন, আমি ওই ওসমান নামের ওই সাহাবীর হাদিয়া দিয়ে আসি। রাসূল বললেন, মানুষ চিনতে ভুল করছো, তুমি যাও। চোখ বন্ধ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়িয়ে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়িয়ে বলছেন, সালাম নেন, আমি ভিক্ষুক, রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। আমি রাসূলের কাছে একটা উট চেয়েছিলাম, আপনার নাম বলেছে। ওসমান কেঁদে দিলেন। ওসমান কেঁদে দিলেন। কেঁদে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, ওসমান কাঁধের উপরে হাত দিয়ে বললেন, ভাই, আমার রাসূলের জবান থেকে যে ওসমানের নামটা বাহির হয়েছে, আমি ওসমানের জীবনটা ধন্য হয়েছে। কারণ আমার রাসূল ইচ্ছা করলে অন্যান্য সাহাবীর বাড়িতে পাঠাতে পারতেন, কিন্তু আমার দিকে আপনাকে পাঠিয়েছে। বোঝা যায় যে আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। কাঁধের উপরে হাত দিয়ে বললেন, চলেন। বিশাল একটা উটের খামারে দিয়ে ঢুকায় বললেন, যেইটা পছন্দ সেইটা লইয়া যান। সুবহানাল্লাহ বললেন না? যেইটা পছন্দ এইটা লইয়া যান। দেখেন কারে বলে দান, যেইটা পছন্দ আপনি ওইটা নিয়ে যান।
নিয়ে যান, যেটা আপনার পছন্দ এটা নিয়ে যান। তিনি তো অবাক তাকিয়ে আছেন ওসমানের দিকে, কিরে এই মানুষটা কিছুক্ষণ আগে দেখলাম একরকম হইলো আর একরকম ব্যাপার কি, তা মানুষ না জিন? বলেন আপনি কি ওসমান? বলে হ্যাঁ আমি ওসমান। তিনি বললেন যে ভাই আপনার যে উট এখানে আছে, আমি তো এত ছোট উট চাই না, আমি তো একটু বড় সাইজের উট চাই। সুযোগ যখন পাইছে, এর আগে কিন্তু উট হইলেই হইল, কিন্তু যখন দেখতেছে যে পুরা উটের খামার দিয়ে দিছে, তখন বলছে একটু বড়টা চাই, দেখি পাওয়া যায় কিনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ভাই এগুলো কি আপনার পছন্দ হয় না? কয় না, পছন্দ হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম দেখেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তাহলে একটু দেরি করেন, ইয়ামেন শহর থেকে আমার কিছু উট ব্যবসার জন্য পাঠিয়েছি, উটগুলো আসবে, আসলে ওগুলো ব্যবসায়ী উট, অনেক শক্তিশালী, অনেক বড়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বসতে দিলেন। একটু পরে ইয়ামেন শহর থেকে যখন উটগুলো ঢুকলেন ওসমানের এলাকায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মালগুলো নামানোর পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন উটগুলো এবার যেটা পছন্দ, 15টা উট আছে আমার ব্যবসায়ী, যেটা পছন্দ এটা নিয়ে যান। ভিক্ষুক বললেন ওসমান সামনের উটটা আমার কাছে পছন্দ হয়েছে, সামনের উটটা আমার কাছে ভালো লেগেছে, সামনের উটটা আপনি আমারে দিয়ে দেন, সামনের উটটা আমার কাছে বড় ভালো লেগেছে। ওসমান বললেন 15টার এই ব্যবসায়ী উটের ভিতরে যেইটা পছন্দ আপনি নিতে পারেন, অসুবিধা নাই। সামনের উটের রশি ধরে যখন টান দিয়েছে, উটের একটা নিয়ম হলো সামনের উট যেই দিকে যায় পিছনের উট হেমনে যায়, ঠিক না? আপনাদের বাংলাদেশের ভিতরে আরেকটা সহজ করে দিই, ভেড়া দেখবেন, ভেড়া দেখবেন আপনারা, সামনের ভেড়া যদি যেই দিকে যাবে দেখবেন পিছনের যত ভেড়া আছে মরুক বাসুক ওই দিকেই যাবে, ঠিক না? ঠিক। সামনের উট ধরে যখন টান দিয়েছে, পিছনে যে 14টা উট ছিল 14টা উট 15 এক সামনের উটের পিছনে পিছনে জায়গা রওনা দিয়েছে। সাথী সঙ্গী গুলো ওসমানকে বললেন ওসমান একটা উট দিয়েছেন, পিছনের 14টা উট রওনা দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি দিতে চেয়েছিলাম একটা, কিন্তু আল্লাহ তো তাকে দিতে চেয়েছে 15টা, আমি কিভাবে এটা মানা করতে পারি? ও যদি 15টা নেয় আমি ওসমান 15টাই হাদিয়া দিয়ে দিলাম। এইটারে বলে দাম, এটারে কি বলে? এটারে কি বলে? আল্লাহ বললেন আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে নবী 3 নম্বরে ওসমানের নামের সিল মারিয়া দিলেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আমাদের দান, নিজের ছেলে চাইছে আব্বু আমারে 10টা টাকা দেন, মানি ব্যাগ থেকে 10টা টাকা কত রাতের বেলা ও কেমনে জানি পাইছে, পাওয়ার পরে দেখে যে মাঝখান দিয়ে ছিঁড়ে 4টা টেপ লাগানো, এই 4টা টেপ লাগানো টাকা 10 টাকা নিজের ছেলেরে কয় ধর, নিজের ছেলে কয় আব্বা অর্ধেক টেপ লাগানো টেয়া নাই লইতেন না, আপনি আমারে ভালো টাকা দেন। 10 টাকা মানি ব্যাগে রেখে আবার অন্য জায়গা থেকে ভালো একটা 10 টাকা ছেলেরে দিয়েছে। নিজের দিদি বলছে 10টা টাকা দিও তো, পাশের বাড়ির ভাবির কাছ থেকে নিয়ে বাজার থেকে একটা ডিম আনছিলাম, পাশের বাড়ির ভাবিরে দিতে হবে, ওই টেপ লাগানোর টাকা নিজের বউরে কয় ধরেন, কয় হে 10 টাকা টিয়া, এইটা কি বাজারে চলন যায়? এটা কি আমি চালাইতে পারবো? ভাবি লইব, ধরেন 10 টাকা, আপনি ভালো টাকা দেন আমাকে। চালাইতে পারলো না, নিজের বউর কাছে 10 টাকা মানি ব্যাগে রাখা বাস ভালো 10 টাকা দিয়ে বিদায় করছে বউরে। জুমার দিনে আজান দিছে, ও চিন্তা করতেছে আজকেই সুযোগ, মনির ভাই ঠিক না? আজকেই সুযোগ, বাস জুমার দিনে যায়া ও পকেট থেকে বাইর করে বলতেছে 10 টাকা বাইর করে মোড়াইয়া ছাড়ি দিছে। কেউ দেখে না, কে দেখছে? কে দেখছে? আরে ঠকাই না, তোমার দরকার ছিল কসকসে সবচেয়ে ভালো নোট আল্লাহর রাস্তায় দেওয়া, ঠিক না? ঠিক। তারে বলে দাম 2 টাকার আমল নাই, কিন্তু সব 2 টাকা খালি মসজিদে যায়। 2 টাকা সত্য কেউ নেয় না, ফকিরও দিলে নেয়, 5 টাকাও নেয় না। অনেক জায়গায় টোল দিতে গেলে ওখানে টোল থেকে দাঁড়ানোর পর ফকিররা হাত পাতে 5 টাকা দিলে হুজুর এটা আপনার কাছে রাখেন, বিপদ বাড়াই না। আমি বললাম কেন? 5 টাকা নিতে নিতে একটা পকেট ছিঁড়িয়ে গেছে, 5 টাকা দিয়ে চিন্তা করে দেখেন
আপনার কস্টিক মারা, টেপ মারা 10 টাকা ছেলে নিল না, বিবি নিল না, পান দোকানদার নিল না, জুমার দিনে চালায়া দিলেন মসজিদে। কারে ঠকালেন? আল্লাহরে ঠকালেন না নিজে ঠকলেন? আল্লাহকে কি কেউ ঠকাইতে পারে? কথা বলেন, ঠকাইতে পারে? এই জন্য দান করবেন মন উজাড় করে। দান করে ফকির হয় না, বরং দান করলে বাড়ায়া দেয় তিনি কে? এই মাদ্রাসা আপনারা উন্মুক্ত করে দান করবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্রগুলো যেগুলো পড়ছে এগুলোদেরকে আপনি কি মনে করেন? হ্যাঁ, কি মনে করেন? এদের মাথা থেকে পা পর্যন্ত কত দাম আপনি জানেন? আপনার জানা যায়? এদের দাম আর এদের সম্মান কতটুকু এটা আপনার আইডিয়াই নেই। আমাদের উস্তাদ ফরিদউদ্দিন আল মুবারক সাহেব, উনি ওনার উস্তাদ থেকে জমিরউদ্দিন সাহেবের কাছ থেকে উনি শুনেছিলেন এই কথাটা, যে ওনার উস্তাদরা নাকি একজন রান্না বান্না করে দিত, রান্না বান্না করে দিত ছাত্রদেরকে। ছাত্রদের যে রান্না বান্না করে দিত, মাদ্রাসার স্টুডেন্ট ওদেরকে রান্না বান্না করে দিত, যে রান্না বান্না করে এদেরকে কি বলে আপনাদের এলাকায়? বাবুরসি। হ্যাঁ, বাবুরসি, মুরব্বী বাবুরসি আর কি। তো উনি রান্না বান্না করে দেয়। আর রান্না বান্না আলোচনা কিন্তু আমি শেষ করে ফেলেছি, আপনাদের কাছে কিছু সময় শুধু মেসাল দিচ্ছি, কিছু বুঝ দিচ্ছি আপনাদেরকে। তো একদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার সাথে সাথে ভাত আসতে হবে 1:30 বা 2টা বাজে, কিন্তু ভাত আসে না। 2টা বেজে গেছে, ভাত আসে না। 3টা বেজে গেছে, ভাত আসে না। 4টা বেজে গেছে, ভাত আসে না। 4টার সময় ভিজতে ভিজতে ওই বাবুর্চি ভাত নিয়ে মাদ্রাসার ভিতরে হাজির। এখন অবাক সবাই, ছাত্র খুদাই তো মেজাজটা গরম হয়ে আছে। এখন বলতেছে এই গরুর ঘরের গরু, কথা বুঝছেন? ওরে তো আর শালা শোলা বলে গালি দিতে পারে। ওরে বলতেছে এই গরুর ঘরের গরু, এই গরু ভাত আনতে এত দেরি হলো না। প্রতিদিন কিন্তু গরু গরু বলে অনেক মাদ্রাসা ছাত্র তাকে ডাকে, সে কিন্তু মাইন্ড করে। মজার ছলে নেই। আজকে বৃষ্টির ভিতরে ভাতটা রান্না করে কষ্ট করে নিয়ে আসছে, আর ওরা রাগান্বিত ভাষায় বলছে এই গরুর ঘরের গরু এত দেরি হয়েছে কেন ভাত আনতে। আজকে বেচারার মেজাজটা বড় হয়েছে গরম। ও ভাতের বাটি রেখে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে, মহতামি সাহেবের কাছে গিয়ে বলতেছে হুজুর আমি চাকরি আর করবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে এটা আপনার বলার দরকার নেই, আমি চাকরি করবো না। আমি গেলাম, বেতন টেতন দিয়ে দেয়। বেতন নিয়ে উনি চাকরিতে চলে গেছে। পরের দিন সকালবেলা উনি আবার বলতেছেন হুজুর আমাকে চাকরি দেন, আমি চাকরি করবো। হুজুর বলতেছে আপনি চলে গেলেন একদিন আগে, চাকরি করবেন না, আবার সকালবেলা এসে বলতেছেন ঘুম থেকে উঠে এসে বাড়ি থেকে চাকরি করবো মানে? হুজুর রাতের বেলা একটা স্বপ্ন দেখছি। কি দেখছে? কথা বলেন না কেন? কি দেখছে? কি স্বপ্ন দেখছে? আমি রাতের বেলা দেখছি মারা গিয়েছি, কিয়ামত হচ্ছে। কিয়ামতের সময় ওয়াজে যে শুনছি পুলসিরাত পার হতে হবে, আমি পুলসিরাতের কিনারে দাঁড়ায় আছি, আমার সামনে শুধু দাও দাও করে আগুন জ্বলছে। চিকন একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমার পক্ষে পার হওয়া সম্ভব নয়। আমি পা দিলেই আমি ফসকে পড়ে যাবো আগুনের, জাহান্নামের আগুনের ভিতরে। আমি ডানে বামে চতুর্দিকে সবাইকে ডাকছি, কিন্তু কেউ আমাকে নেয় না। পাশে দিয়ে 1 by 1 রোড, 4 লাইনের মতো রোড একটা আছে, ওইটা দিয়ে সমস্ত হুজুররা আলেমরা দৌড়ে দৌড়ে পার হয়ে যাইতেছে। আমি সবাই তাকাইতেছি, কিন্তু কেউ আমারে নেয় না। কিন্তু আমি পার হতে পারছি না হুজুর। আমি বারবার চেষ্টা করছি, ঘেমে গেছি, বারবার চেষ্টা করতেছি, আমি পারতেছি না। কিন্তু সবাই আল্লাহ ওয়ালা, তারা 5 ওয়াক্ত নামাজি দিনদার ইমানদার, সবাই ওই 4 লাইন রোড দিয়ে দৌড়ে দৌড়ে বিজলি আকারে পার হয়ে যাচ্ছে, আমি পারতেছি না। হঠাৎ করে দেখলাম আমার এই মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট বাচ্চাগুলা দৌড়ায়া দৌড়ায়া যাইতেছে, দৌড়ায়া দৌড়ায়া যাইতেছে তারা ওই 4 লাইন দিয়ে। আমি তাদের পিছনে তাকায় নিলাম, ওরা হাসতে 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 সবাই দল ধরে ধরে যাইতেছে। ওরা জান্নাতের দিকে বিশ্ব রোড দিয়ে, বড় রোড দিয়ে হাসতে হাসতে যাইতেছে, কোনো তাদের পড়ার ভয় নাই। হঠাৎ একজন আর চোখ করছে আমার দিকে, তখন সবাই বলছে এই আমরা সবাই যাইতেছি জান্নাতে, আমাদের গরু তো রয়ে গেছে, গরুরে আগে না। সবাই এসে হুজুর আমারে ধরে দিয়া আমারে পার করে দিছে। পুলিশেরা ঘুম ভেঙে গেছে, চিন্তা করছি জীবন্ত ভর এই মাদ্রাসার সমস্ত রান্না বান্না বিনা পয়সায়। তারপরে কি মনে করেন, আপনার যেই ছেলে ফজর নামাজ না পড়ে ঘুম থেকে উঠে নাস্তা করে, ওর নাস্তা করা, আর এখানে যদি 50 টাকা দিয়ে একটা বাচ্চাকে নাস্তা করান, আকাশ আর জমিনে পাঠান। আপনার ছেলে বেনামাজি, ওকে যে ডিম দিয়ে নাস্তা করাইছেন কোনো লাভ নাই।
আর এখানে যে ফজর নামাজের আগে থেকে কোরআন তেলাওয়াত করতেছে, একটা ছেলেকে যদি 50টা টাকা দিয়ে যদি ওকে যদি খুশি করান, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জান্নাতের পথটা সহজ করে দিবে। আল্লাহ আমাদের কবুল করুক, আমরা বলে আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। চলেন আমরা মুনাজাতের মাধ্যম দিয়ে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আছে কেউ দানবীর আছে নাকি? আরে বাপ রে, কেমনে কয় কালেকশন করেন হুজুর? কে দিব এখন? আছে মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি?